সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 4 ভাগের অধ্যায়ের 54 নম্বর পৃষ্ঠার 4.4 সহজ পদ্ধতি। একে বলা হয়েছে 6/2 60/20 এবং 600/200 এর তুলনা করি। প্রথমে দেখো দেওয়া হয়েছে 6/2। 6টি চকলেট বন্টন করা হলে যেন প্রত্যেকে 2টি করে পায়। পরে দেওয়া হয়েছে 60/20। 60টি চকলেট বন্টন করা হলে যেন প্রত্যেকে 20টি করে পায়। পরে দেওয়া হয়েছে 600/200। 600টি চকলেট বন্টন করা হলে যেন প্রত্যেকে 200টি করে পায়। তাহলে এখানে দেখো, যদি 6টি চকলেট থাকে 2টা করে কিন্তু প্রত্যেকে পেতে হবে। আবার নিচে 60টা চকলেট থাকে, প্রত্যেকে কয়টা করে চকলেট পাবে? 20টা করে। এখানে 600টা চকলেট থাকলে প্রত্যেকে কয়টা করে পাবে? 200টা করে চকলেট পাবে। 155 নম্বর পৃষ্ঠায় দেখো বলা হয়েছে বা প্রতিটি ক্ষেত্রে 3 জন করে চকলেট পেয়েছে, ভাগফল একই। আমাদেরকে ভাগগুলো করে দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে 6/2। দেখো 6কে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগফল কত হয় আমার? 3। 6 10 গুণ, 6-এর সাথে যদি 10 গুণ দেয় তাহলে কত হয় আমার? 60। 2-এর সাথে যদি আমি 10 গুণ দেয় তাহলে আমার কত হয়? 20। তাহলে 60কে যদি 20 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগফল কত আমার? 3। 6-এর সাথে যদি আমি 100 গুণ দিই তাহলে আমার কত হয়? 600। 2-এর সাথে যদি আমি 100 গুণ দিই তাহলে আমার কত হয়? 200। 600কে 200 দিয়ে ভাগ দিলে ভাগফল 3। দেখো এখানে আমার শূন্য দেওয়া আছে, যেখানে 1 2টা, এখানেও 200-এর সাথে একটা 2টা আছে। এই শূন্যগুলি যদি আমরা একটা আরেকটার সাথে কেটে ফেলি তাহলে দেখো আমার 6 আগের সংখ্যায় এবং 2ও আগের সংখ্যায় চলে যায়। 60 20-এর ক্ষেত্রে আমি যদি একই কাজ করি, এখানে শূন্য আছে, শূন্য কেটে দিব, এখানে একটা শূন্য আছে, কেটে দিলে এখানেও 6 থাকে, এখানেও 2 থাকে। তাহলে আমি যদি সংখ্যাগুলো কেটে দিই আমার কিন্তু আগের অঙ্কে চলে যায় 6/2। তাহলে প্রত্যেকটা উত্তর কি হবে আমার? সমান। দেখো এখন আমি গুণ করেছি, এখন আমি দেখব ভাগ করলে কত হয়। দেখো এখানে যদি আমি 600কে 100 দিয়ে ভাগ দিই তাহলে আমার উত্তর কত হবে? 6। দেখো 100 এখানে আমার 2টা শূন্য আছে, 600 এখানে আমার 2টা শূন্য আছে। আমি যদি 0 0 কেটে দিই তাহলে 1 দিয়ে 6কে ভাগ দিলে 6 হবে। এখানে দেখো 200 আছে, 200কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই, এখানে 2টা শূন্য, এখানেও 2টা শূন্য। যদি 200 এখানে আমি 2টা শূন্য কেটে দিই তাহলে এখানে শুধু 2 থাকে। 1 দিয়ে 2কে ভাগ দিলে 2 এর 2 হবে। তাহলে দেখো আমি যদি 100 দিয়ে 600কে ভাগ দিই 6 হয়, আমি যদি 100 দিয়ে 200কে ভাগ দিই তাহলে 2 হয়। তারপর দেখো এখানে 60 দেওয়া আছে, 60-এর এখানে আমার একটা শূন্য আছে, আমি 60কে 10 দিয়ে ভাগ দিব, 10-এর এখানে আমার একটা শূন্য আছে। যদি আমি একটা শূন্য কেটে দিই তাহলে 6কে আমার 1 দিয়ে ভাগ দিলে 6 হয়। এখানে দেখো 20-এর এখানেও তো একটা শূন্য আছে, 10-এর এখানেও একটা শূন্য আছে। যদি শূন্যগুলো বাদ দিয়ে দেয় তাহলে শুধু 2 আর 1 থাকে। আমি যদি 2কে 1 দিয়ে ভাগ দিই তাহলে 2 একে 2 হয়। গুণ অথবা ভাগ যেভাবে করি না কেন আমার ভাগফল কিন্তু একই রকম হয়, 3 3 করে। নিচে বলা হয়েছে যদি কোনো ভাজকের ভাজক এবং ভাজ্যকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয় তবে ভাগফল একই থাকে। 2-এ বলা হয়েছে ভাগের বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা উপরে কিন্তু ভাগের বৈশিষ্ট্য ব্যবহার করেছিলাম, আর নিচে বলা হয়েছিল ভাজক ও ভাজ্যকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হলে ভাগফল একই হয়ে থাকে। তাহলে এখন আমরা কি করব? ভাগের বৈশিষ্ট্য ব্যবহার করে সমস্যাগুলো সমাধান করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 800/200। এখন আমি কি করব? ভাগের বৈশিষ্ট্যের মাধ্যমে সমাধান করব। দেখো এখানে 800 আছে, এখানে আমার 200 আছে। আমি যদি 800কে 100 দিয়ে ভাগ দিই, আবার 200কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই তাহলে এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, এই শূন্য এখান থেকে চলে যায়। আবার এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, এই দুটো শূন্য 800 থেকে চলে যায়। তাহলে এখন যদি 8কে 1 দিয়ে ভাগ দেয় তাহলে কত হয় আমার? 8 হয় ভাগের ভাগ। আমি যদি 2কে 1 দিয়ে ভাগ দিই তাহলে 2 এর 2 হয়। তাহলে আমার কত থাকে? 8/2। আমি কিন্তু 800 আর 200কে একই সংখ্যা 100 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে আমার 8/2 হয়েছে। আবার যদি দেখো আমি যদি 800 আর 200কে 100 দিয়ে ভাগ না দেয় তাহলে সরাসরি আমি করতে পারি। তাহলে আমি লিখে ফেলি 800 ভাগ হচ্ছে 200। এখান থেকে আমি কি করব? দেখো এখানে আমার 800 এখানে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। 200 এখানে আমাকে কয়টা শূন্য দেওয়া হয়েছে? 2টা শূন্য। আমি শুধু কি করব? এখান থেকে শূন্যগুলো বাদ দিয়ে দেবো, কারণ এখানে আমার 2টা শূন্য দেওয়া আছে, এখানে আমার 2টা শূন্য দেওয়া আছে। আমার যে পরিমাণ শূন্য থাকবে আমি ওই পরিমাণ শূন্য বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে 2টা শূন্য বাদ দিয়েছি, আমি এখান থেকে 2টা শূন্য বাদ দিয়েছি, শূন্যগুলো আমার চলে গেছে। তাহলে এখানে শুধু কি বাকি থাকে আমার? 8/2। এভাবে করতে পারি। তাহলে দেখো আমার কিন্তু যেভাবে করি না কেন তো আমার শূন্য বাদ দিলে কত হয়? 8/2 হয়। এখন আমি 8কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে লিখে ফেলি 2 ভাগ হচ্ছে কত আমার? 8। দেখো 2 নাম তো আমার 8-এর মধ্যে কয়বার যায়?
4 দুগুণে 8, 4 বার যায়, এখানে হবে 8। তাহলে আমার উত্তর কত? 4। আমি এখানে 4 লিখে দিই। নিচে আমি লিখে দিব ভাগফল 4। একে দেখো আমি ভাগের দুইটা বৈশিষ্ট্য ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো একটা বৈশিষ্ট্য করতে পারো, সমস্যা নেই। উত্তর আমার একই রকম হবে। এর উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 1400 ভাগ 200। আমি যদি দোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ দিই তাহলে আমার কত বের হয়? আমি এইটাকে 100 দিয়ে ভাগ দিব, আমি 200কেও 100 দিয়ে ভাগ দিব। দেখো এখানে আমার একের সাথে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। 14 সাথে আমার কয়টা শূন্য আছে? 2টা শূন্য। তাহলে আমি যদি 2টা শূন্য দিয়ে 2টা শূন্য কেটে দিই তাহলে এখানে আমার 14 থাকে, এখানে আমার 1 থাকে। 14কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে 14 হবে। ভাগ চিহ্ন আছে, আমি এখানে ভাগ চিহ্ন বসিয়ে দিই। এখানে দেখো 100 সাথে 2টা শূন্য আছে, 200 সাথে 2টা শূন্য আছে। যদি আমি শূন্যগুলো বাদ দিয়ে দিই তাহলে এখানে শুধু 2 থাকে, এখানে 1 থাকে। 2কে যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে 2 এর 2 হয়। বা আমি অন্য পদ্ধতিতে ব্যবহার করে করতে পারি ভাগ না দিয়ে। তাহলে এখানে আমি কী করবো? 1400 লিখে ফেলবো। ভাগ হচ্ছে কত? আমার 200। দেখো 100 দিয়ে ভাগ না দিয়ে আমি কিন্তু সরাসরি কেটে উত্তর বের করে নিতে পারি। তাহলে দেখো এখানে আমার 14 সাথে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। আমার এখানে 2 এর সাথে কয়টা শূন্য আছে? 2টা শূন্য। যেহেতু দোনো পাশের শূন্যগুলো একই সমান সেই জন্য আমি 2টা করে শূন্য কেটে নিয়েছি। এখানে শূন্যগুলি চলে গেলে কত থাকে? 14। ভাগ হচ্ছে কত? আমার 2। তাহলে দেখো আমি যদি প্রথমে এইভাবে কাটাছিড়া করি তাহলে আমার কত হয়? 14 ভাগ 2। আমি যদি এইভাবে নেই তাহলে একই রকম হয় 14 ভাগ 2। এখন আমি কি করব? 2 দিয়ে 14কে ভাগ দিব। 2 নামটা 14-এর মধ্যে কয়বার যায়? 7 দুগুণে 14, 7 বার যায়। তাহলে এখানে আমি লিখে দিব 7। এটারও কিন্তু আমার ভাগফল কিন্তু 7ই হয়, সেজন্য আমি এখানেই লিখে দিতে পারি। তাহলে আমার ভাগফল কত? 7। আমি এখানে লিখে দিব ভাগফল 7। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 2 দেখো আমি ভাগের 2টা বৈশিষ্ট্য ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো একটা বৈশিষ্ট্য ব্যবহার করতে পারো, সমস্যা নেই, কারণ উত্তর আমার একই রকম হবে। উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 3500 ভাগ 700। আমি 3500কেও 100 দিয়ে ভাগ দিব, আর আমি 700কেও 100 দিয়ে ভাগ দিব। আমি যদি 3500কে 100 দিয়ে ভাগ দিই তাহলে 3500 এখানে 2টা সংখ্যা আছে শূন্য, এখানেও 2টা শূন্য আছে। যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 1। 35কে 1 দিয়ে ভাগ দিলে 35-এর 35 হয়। মাঝখানে হচ্ছে আমার ভাগ চিহ্ন। দেখো 700-এর সাথে 2টা শূন্য আছে, 100-এর সাথে 2টা শূন্য আছে। যে 2টা শূন্য আমি কেটে দিই তাহলে এখানে শুধু 7 থাকে, এখানে শুধু 1 থাকে। তাহলে 7কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে 7-এর 7 হয়। এখন আমি অন্য নিয়মে করব, 100 দিয়ে ভাগ না দিয়ে সরাসরি কাটাছিড়া করে নিব। তাহলে আমি লিখে ফেলি 3500 ভাগ 700। দেখো 3500 এখানে 2টা শূন্য আছে, 700 এখানে 2টা শূন্য আছে। যেহেতু একই রকম শূন্য আছে সেই জন্য আমি কি করব? 2টা শূন্য কেটে নেব। তাহলে এখানে শূন্য চলে গেলে কত বাকি থাকে? আমার 35 ভাগ 7। এখন আমি 7 দিয়ে 35কে ভাগ দিব। 7-এর নামটা পড়ি, 5 7 35, কত হয় আমার? 5। তাহলে এখানে আমি লিখে ফেলবো 5। দেখো এখানে উত্তর কিন্তু একই রকম হবে 5। তাহলে ভাগফল কত? 5। আমি লিখে ফেলবো ভাগফল 5। দেখো ভাগের আমি 2টা বৈশিষ্ট্য ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো একটা বৈশিষ্ট্য ব্যবহার করে অঙ্ক করতে পারো, সমস্যা নেই, কারণ ভাগফল কিন্তু একই হবে। আমি তোমাদেরকে 2টা বৈশিষ্ট্য অঙ্ক করে দেখিয়ে দিয়েছি। 3-এর উত্তর বের করা শেষ। আমি 4 দিয়ে লিখে ফেলেছি 5400 ভাগ 60। 54কে 10 দিয়ে ভাগ দিব, 60কেও আমি 10 দিয়ে ভাগ দিব। দেখো আমি 10 দিয়ে ভাগ দিব কি জন্য? আমার দেখো 60 দেওয়া, 60 আমার কয়টা সংখ্যা? 2টা সংখ্যা। একটা হচ্ছে 6, একটা হচ্ছে 0। তাহলে আমি কি করব? এমন একটা সংখ্যা নেব যেখানে আমার 2টা সংখ্যা থাকে। তাহলে আমি যদি 1 আর 0 নেই তাহলে আমার 10 হয়। আমি এই সংখ্যাগুলো 10, 100, 1000 এইভাবে ভাগ করব। 10, 100, 1000 হবে কিসের উপর নির্ভর করে? আমার ভাজকের উপর নির্ভর করে। তাহলে এখানে ভাজক যেহেতু এখানে একটা শূন্য দেওয়া আছে সেই জন্য আমি একটা শূন্যওয়ালা সংখ্যা নিয়ে নিয়েছি 10। এখন আমি ভাগ দিব। দেখো 10-এর এখানে একটা শূন্য আছে, 5400 এখানে আমার 2টা শূন্য আছে। তাহলে আমি একটা শূন্য কেটে দিব। 540কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে 540-এর 540 হবে। ভাগ চিহ্ন। 60-এর এখানে একটা শূন্য আছে, 10-এর এখানে একটা শূন্য আছে। এখন শূন্য চলে গেছে, আমি যদি 6কে 1 দিয়ে ভাগ দিই তাহলে 6-এর 6 হয়। আমি এখন অন্য নিয়মে করব। আমি সরাসরি কাটাছিড়া করে ভাগ করে নিব। দেখো 60-এর এখানে আমাকে কয়টা শূন্য দেওয়া আছে? একটা। এখান থেকে আমি একটা শূন্য কেটে দিব। আর 5400 এখানে 2টা শূন্য দেওয়া আছে, এখানে যেহেতু একটা শূন্য আছে তাহলে আমি একটা শূন্যই কাটবো। সম সংখ্যক শূন্য আমাকে কেটে নিতে হবে। তাহলে এখানে বাকি থাকে কত? 540
বাঘ হচ্ছে 6। এখন আমি 6 দিয়ে 540কে ভাগ দিব। দেখো 5 থেকে 6 আমার বড় যায় না, তাহলে এখানে আমি 54 নিব। 54 আমার কয়বার যায়? 6 নং 54 9 বার যায়, তাহলে এখানে 54 লিখে দিব। আমার শূন্য বাকি থাকে, আমি শূন্য নামিয়ে নিব। এই শূন্য বাদ দেওয়ার জন্য আমি এখানে শূন্য নিয়ে আসবো, তাহলে এই শূন্য আমার চলে যাবে। আমার উত্তর কত? 90। তাহলে এখানে আমি লিখে দিই 90। এখানে দেখো আমার কিন্তু উত্তর 90 হয়, কারণ দুটো সংখ্যা একই। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি দুইটা নিয়মে সমাধান করে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে প্রথমে, তারপর হচ্ছে এইটা নিয়ম। তোমরা চাইলে যে কোনো একটা নিয়মে অঙ্ক করে নিতে পারো, সমস্যা নেই। লিখে দিব ভাগফল 90। 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে আমি লিখে ফেলেছি 1000 ভাগ 100। এখন আমি কি ভাগ হচ্ছে কত? আমার 100। আমি 100 দিয়ে ভাগ দিব, কারণ এখানে দেখো ভাজক আমার 100 দেওয়া আছে, মানে একের সাথে দুইটা সংখ্যা শূন্য দেওয়া আছে, তাহলে ওই দুইটা শূন্য আন্দাজে আমি সংখ্যাগুলো নিয়ে নিব। তাহলে এখানে যেহেতু দুইটা শূন্য দেওয়া আছে, আমি শূন্য আন্দাজে সংখ্যা নিয়ে নিলে কত হয়? আমার 100। তাহলে আমি এখন ভাগ দিব। দেখো এখানে আমার একের সাথে দুইটা শূন্য দেওয়া আছে, আর এখানে 1000 সাথে তিনটা শূন্য, তাহলে এখানে যে দুইটা শূন্য, তাহলে এখান থেকে আমি দুইটা শূন্য কেটে দিব। দুইটা শূন্য কেটে দিলে কত থাকে? আমার 10 আর 1। 10কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই, তাহলে 10-এর 10-ই হয়। মাঝখানে ভাগ চিহ্ন বসিয়ে দিব। এখানে একের সাথে দুইটা শূন্য দেওয়া আছে, উপরে একের সাথে দুইটা শূন্য দেওয়া আছে, তাহলে আমি দুইটা শূন্য কেটে দিব। এখানে 1কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই, তাহলে একই হবে। এখন আমি অন্য নিয়মে করব। আমি এখানে লিখে ফেলি 1000 ভাগ 100। দেখো 100 এখানে আমার কয়টা শূন্য? দুইটা শূন্য। আর এখানে কয়টা শূন্য? আমার তিনটা শূন্য। তাহলে এখানে আমি সমসংখ্যক শূন্য দুইটা কেটে নিব। তাহলে আমার শূন্য চলে গেলে কত থাকে? 10 ভাগ 1। আমি যদি 1 দিয়ে 10কে ভাগ দিই, তাহলে আমার 10-এর 10-ই হয়। এখানে আমার উত্তর কত হয়? 10-ই হয়। তাহলে আমার ভাগফল কত? 10। আমি লিখে ফেলবো ভাগফল 10। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। দেখো আমি কিন্তু এখানেও দুইটা নিয়ম অঙ্ক করেছি। এটা হচ্ছে একটা নিয়ম, এটা হচ্ছে একটা নিয়ম। তোমাদের যে নিয়ম সহজ লাগে তোমরা ওই নিয়মে করতে পারো, সমস্যা নেই। 6 দিয়ে আমি লিখে ফেলেছি 10,000 ভাগ 1000। তাহলে দেখো এখানে ভাজক কত? 1000। তাহলে এখানে আমি 1000 দিয়ে ভাগ দিব দোনো সংখ্যাকে, কারণ আমার ভাজকের উপর নির্ভর করে কিন্তু আমার সংখ্যাগুলো ভাগ হবে। কারণ ভাজকের উপর নির্ভর করে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ দিব সেই সংখ্যা নির্ধারণ করতে হয়। এখানে আমি লিখে নিয়েছি 1000। এখন দেখো এখানে আমার 1000 সাথে কয়টা শূন্য দেওয়া আছে? তিনটা শূন্য। যে তিনটা শূন্য কেটে দেই। উপরে আমার দেখো একের সাথে 4টা শূন্য দেওয়া আছে, আমি এখান থেকে 3টা শূন্য নিব, কারণ 1000 আমার 3টা শূন্য দেওয়া আছে। তাহলে এখানে দেখো শূন্যগুলো চলে গেলে এখানে থাকে 10, এখানে থাকে 1। 10কে 1 দিয়ে ভাগ দিলে 10-এর 10-ই হয়। ভাগ চিহ্ন বসাবো। এখানে দেখো একের সাথে তিনটা শূন্য দেওয়া আছে, তাহলে আমি তিনটা শূন্য কেটে দিই। উপরে একের সাথে তিনটা শূন্য দেওয়া আছে, তাহলে আমি তিনটা শূন্য কেটে দিব। এখন বাকি থাকে শূন্য চলে গেলে 1 আর 1। 1কে যদি 1 দিয়ে ভাগ দিই, তাহলে 1-এর 1-ই হয়। আমি এখন অন্য নিয়মে করব। আমি এখানে 10,000 লিখে ফেলি। ভাগ হচ্ছে কত? আমার 1000। দেখো 1000 এখানে কয়টা শূন্য? আমার তিনটা শূন্য। যদি আমি তিনটা শূন্য কেটে দিই, আর এখানে 10,000 সাথে 4টা শূন্য আছে, এখানে আমি যেহেতু 3টা শূন্য কেটেছি, তাহলে এখানে আমাকে 3টা শূন্য কেটে দিতে হবে। আমি যদি 3টা শূন্য কেটে দিই, তাহলে কতগুলো চলে গেলে থাকে আমার 10 ভাগ হচ্ছে 1। 10কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই, তাহলে 10-এর 10-ই হয়। এখানে যদি আমি 10কে 1 দিয়ে ভাগ দিই, তাহলে 10-এর 10-ই হয়। আমার উত্তর কিন্তু একই রকম হয়, আমি যে নিয়মে করি না কেন। তোমরাও ইচ্ছা করলে প্রথম নিয়মে করতে পারো অথবা দ্বিতীয় নিয়মে করতে পারো, সমস্যা নেই, উত্তর একই হবে। এখন আমি লিখে দিব ভাগফল 10। 6-এর উত্তর বের করা শেষ। 3-এ দেখো বলা হয়েছে রিপা, সুমন এবং সোহাগ 3500 ভাগ 50কে সহজ পদ্ধতিতে সমাধান করেছে। চলো আমরা ওদের সমাধানের পদ্ধতিগুলো ব্যাখ্যা করি। রিপা দেখো কি করেছে, 3500কে 10 দিয়ে ভাগ দিয়েছে, আবার 250কে 10 দিয়ে ভাগ দিয়েছে। 10 দিয়ে ভাগ দেওয়ার কারণে এখানে একটা শূন্য আছে, তো এখান থেকে একটা শূন্য চলে গেলে শুধু 350 থাকে। 10-এ একটা শূন্য আছে, এই শূন্য যদি আমি কেটে দিই এখানকার শূন্যর সাথে, তাহলে কত থাকে? আমার 25। 350কে যদি 25 দিয়ে ভাগ দেওয়া হয়, তাহলে ভাগফল কত হয়? 14। তাহলে রিপার ধারণা ব্যাখ্যা করা শেষ। এখন আমি সুমনের ধারণা ব্যাখ্যা করব। সুমন দেখো প্রথমে কি করেছে, 3500কে 10 দিয়ে ভাগ দিয়েছে, তাহলে 10 দিয়ে ভাগ দিলে আমার কত হয়? 350। তাহলে এখানে 350 হবে। 250কেও 10 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, তাহলে ভাগ দিলে কত হয়? আমার 25। তারপর দেখো সুমন কি করেছে, 350কে 5 দিয়ে ভাগ দিয়েছে, 5 দিয়ে ভাগ দিলে আমার কত হয়? 70। 25কেও 5 দিয়ে ভাগ দিলে কত হয়? এখন 70কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়? আমার 14।
দেখো সুমন যে পদ্ধতি ব্যবহার করেছে এবং রিপো যে পদ্ধতি ব্যবহার করেছে কিনা উত্তর কিন্তু আমার একই রকম হয়। তাহলে আমার সুমনের পদ্ধতি ব্যাখ্যা করা শেষ। এখন আমি সোহাগের পদ্ধতি ব্যবহার করব। সোহাগ দেখো 3500 থেকে 350-এ নিয়ে নিয়েছে 10 দিয়ে ভাগ দিয়ে, 250-কে 10 দিয়ে ভাগ দিয়ে 25-এ নিয়ে নিয়েছে। দেখো সোহাগ কী করেছে, 25-কে 100-তে নিয়ে নিয়েছে। তাহলে 25 সাথে 4 গুণ দিলে কত হয় আমার 100। যেহেতু আমি 25-কে 100-তে নিয়েছি, 25 সাথে 4 গুণ দিয়েছি, তাহলে 350-এর সাথে 4 গুণ দিতে হবে। 350 এর সাথে 4 গুণ দিলে কত হয় আমার 1400। 1400-কে আমি যদি 100 দিয়ে ভাগ দিই তাহলে আমার কত হয় 14। কারণ দেখো এখানে আমার 2টা শূন্য দেওয়া আছে আর একের এখানে 2টা শূন্য দেওয়া আছে। 2টা শূন্য চলে গেলে শুধু এখানে 1 থাকে, এখানে 14 থাকে। 14-কে 1 দিয়ে ভাগ দিলে 14-এর 14ই হয়। তাহলে আমার রিপা, সুমন, সোহাগের ধারণা ব্যাখ্যা করা শেষ। দেখো তিনজনে কিন্তু ভিন্ন ভিন্ন ধারণায় অঙ্ক করেছে, কিন্তু আমার উত্তর কিন্তু একই রকম হয়েছে। তাহলে 3 করা শেষ। 56 নম্বর পৃষ্ঠায় দেখো একে বলা হয়েছে বাঘের বৈশিষ্ট্য সমূহ ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো এবং সমাধানের পদ্ধতি সহপাঠীদের সাথে আলোচনা করো। তাহলে এখন আমি বাঘের বৈশিষ্ট্য ব্যবহার করে সমস্যাগুলো সমাধান বের করে নিব। 1 দিয়ে আমি লিখে ফেলেছি 250 ভাগ 50। তাহলে এখন বাঘের বৈশিষ্ট্য ব্যবহার করব। বাঘের বৈশিষ্ট্য হচ্ছে একই রকম সংখ্যা দিয়ে ভাগ। আমি 10 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে আমি 10 লিখে ফেলি। এখানে আমি 50-কে 10 দিয়ে ভাগ দিব, কারণ দেখো 50 আমার বাজক 2টা সংখ্যা, সেই জন্য আমি 2টা সংখ্যা নিয়ে নিয়েছি ভাগ দেওয়ার জন্য। সেটা একটা শূন্য আছে, 250-এর সাথে আমার একটা শূন্য আছে। তাহলে শূন্য শূন্য চলে গেলে কত থাকে 25 আর 1। 25-কে 1 দিয়ে ভাগ দিলে 25-এর 25ই হয়, ভাগ চিহ্ন বসাবো। এখানে 1-এর সাথে একটা শূন্য আছে, 50-এর সাথেও একটা শূন্য আছে। শূন্য চলে গেলে শুধু 5 আর 1 থাকে। 5-কে 1 দিয়ে ভাগ দিলে 5-এর 5ই হয়। আর আমি অন্য একটা নিয়মে করতে পারি, 250 ভাগ 50। এখানে আমি সরাসরি শূন্য বাদ দিয়ে দিব। দেখো 50 এখানে শূন্য আছে একটা, 250 এখানে শূন্য আছে আমার একটা। তাহলে একটা শূন্য চলে গেলে কত থাকে আমার এখানে শুধু 25 ভাগ হচ্ছে 5। এখন আমি 5 দিয়ে 25-কে ভাগ দিব। 5-এর নামটা 25-এর মধ্যে কয়বার আছে আমার 5 বার। 5 5 25। তাহলে আমার ভাগফল কত হয় 5। এখানে আমি লিখে দেব 5। এখানেও কিন্তু আমার ভাগফল 5। তাহলে দেখো বাঘের বৈশিষ্ট্য ব্যবহার করে আমি যেভাবে সমাধান করি না কেন আমার উত্তর কিন্তু একই হয়। এখানে আমি লিখে দেব ভাগফল 5। তাহলে এর উত্তর বের করা শেষ। এখানে দেখো বাঘের বৈশিষ্ট্য কিন্তু 2টা, প্রথম একটা দ্বিতীয়টা। আমি 2তে করে দেখিয়ে দিয়েছি। তোমাদের কাছে যেইটা সহজ হয় তোমরা ওইটাই করতে পারো, সমস্যা নেই। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 8100 ভাগ 900। দেখো এখানে 900 আমার শেষে কয়টা সংখ্যা দেওয়া আছে 2টা সংখ্যা। শূন্য দিয়ে সংখ্যা তৈরি করে নিব ভাগ দেওয়ার জন্য। তাহলে যদি 1 লিখি, সাথে 2টা শূন্য দিলে কত হয় আমার 100। তাহলে এখানে আমি 100 দিয়ে ভাগ দিব। এখানে 100-তে 2টা শূন্য আছে। উপর দেখো 8100-এর সাথে 2টা শূন্য আছে। 2টা শূন্য চলে গেলে শুধু কত থাকে আমার এখানে 81। কারণ 81-কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই 81 81 হবে। এখানে ভাগ চিহ্ন বসাবো। দেখো এখানে 900-এর সাথে 2টা শূন্য আছে, 100-এর সাথে 2টা শূন্য আছে। শূন্য চলে গেলে শুধু 9 আর 1 থাকে। 9-কে 1 দিয়ে ভাগ দিলে 9 9ই হয়। এখন আমি অন্য একটি ধারণা দিব, বাঘের একটা অন্য বৈশিষ্ট্য ব্যবহার করব। দেখো 900-এর সাথে 2টা শূন্য আছে, তাহলে 2টা শূন্য আমি এখান থেকে কেটে দিব। সমসংখ্যক শূন্য কেটে দিয়েছি। কেটে দিলে আমার কত থাকে এখানে 81 ভাগ 9। এখন আমি 9 দিয়ে 81-কে ভাগ দিব। 9 নামটা যদি আমি পড়ি 9 9 81, তাহলে কয়বার হয় আমার 9 বার। এখানে আমি 9 লিখে দিব। এখানেও তাহলে কত হবে আমার 9। তাহলে দেখো আমি 2টা ধারণা ব্যবহার করেছি, দুটার উত্তর একই রকম হয়েছে 9। তাহলে আমি এখানে লিখে দিব ভাগফল 9। 2 এর উত্তর বের করা শেষ। দেখো 3 আমি লিখে ফেলেছি 150 ভাগ 25। আমি এতক্ষণ কী করেছিলাম, ধারণা ব্যবহার করেছিলাম আর প্রত্যেকটা ধারণা আমাকে শূন্য দেওয়া হয়েছিল। এখানে একটাতে শূন্য দেওয়া আছে, আরেকটাতে শূন্য নেই। তাহলে এখন আমি কী করব, 25-কে 100-তে নিয়ে নিব। আমি আগে সংখ্যাগুলো লিখে ফেলি। 25 গুণ, আমি 25-কে কিসে নিব 100-তে। তাহলে দেখব 25-কে কত গুণ দিলে 100 হয়। 25-কে যদি আমি 4 গুণ দিই, 4 5 20 20-এর শূন্য হাতে আছে 2, 4 দুগুণে 8, 2-এ কত হয় 10। তাহলে দেখো 25-কে 4 দিয়ে গুণ দিলে 100 হয়। তাহলে এখানে আমি 4 লিখে দিব, এখানে আমি 4 লিখে দিব। তাহলে 2টা সংখ্যাকে এখন আমি কী করব, 4 দিয়ে গুণ দিব। 150-কে দেখব 4 দিয়ে গুণ দিলে কত হয়, 4 শূন্য শূন্য, 4 5 20 20-এর শূন্য হাতে আছে 2, 4 2-এ কত হয় আমার 6। তাহলে 150-কে 4 দিয়ে গুণ দিলে আমার কত হয় 600। আমি লিখে ফেলবো 600, ভাগ চিহ্ন বসাবো। 25-কে 4 দিয়ে গুণ দিলে আমার কত হয় 100। তাহলে এখানে হবে কত আমার 100। এখন দেখো এখানে আমার 6-এর সাথে
দুইটা শূন্য দেওয়া আছে, একের সাথে দুইটা শূন্য দেওয়া আছে। আমি দুইটা শূন্য কেটে দিলে শুধু কত থাকে আমার 6/1। 6কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে 6 হবে। আমার ভাগফল কত বের হয়েছে 6, আমি লিখে দিব ভাগফল 6। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। তাহলে 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 700/25। এখন আমি ভাগ দেব। দেখো আমাকে প্রথম সবগুলো দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু দুইটা সংখ্যাতে শূন্য দেওয়া ছিল, এখানে যেহেতু শূন্য দেওয়া নেই তাহলে আমি এটাকে শূন্য নেওয়ার জন্য 4 দিয়ে গুণ দিব। 25কে যদি আমি 4 দিয়ে গুণ দিই তাহলে কি করতে হবে, আমার 700কেও 4 দিয়ে গুণ দিতে হবে। সেই জন্য আমি লিখে ফেলেছি 700 গুণ 4। এখন আমি লিখব 25 গুণ 4। 700কে 4 দিয়ে গুণ দিলে কত হয় আমি দেখে নিব। তাহলে 700 গুণ হচ্ছে আমার 4, 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 4 7 28। তাহলে গুণ দিলে আমার কত হয় 28। এখানে আমি লিখে দিব 2800 ভাগ হচ্ছে আমার কত 25 গুণ 4। 25কে যদি আমি 4 দিয়ে গুণ দিই 4 5 আর 20, 20 শূন্য হাতে আছে 2, 4 দুগুণে 8 আর 2 কত হয় 10। 25কে 4 দিয়ে গুণ দিলে কত হয় আমার 100। এখানে আমি 100 লিখে দিয়েছি। এখানে দেখো 28-এর এখানে দুইটা শূন্য আছে, একের সাথে দুইটা শূন্য আছে, শূন্যগুলো কেটে দিলে শুধু 28 আর 1 থাকে। 28কে 1 দিয়ে ভাগ দিলে 28-এর 28ই হয়। তাহলে আমার ভাগফল কত 28, আমি লিখে দিব। 4-এর উত্তর বের করা শেষ। 4 দেখো বলা হয়েছে নিচে পদ্ধতিটি ভুল অথবা সঠিক তা যাচাই করার জন্য হিসাব করি। বক্সে দেওয়া হয়েছে যদি আমরা কোনো সংখ্যাকে 10 বা 100 দ্বারা সহজ পদ্ধতিতে ভাগ করি তবে ভাজকের ডান পাশে ঠিক যতগুলো শূন্য রয়েছে ভাজকের ডান পাশে ঠিক ততগুলো সংখ্যার আগে কমা বসাই। এর ফলে কমার বাম পাশের সংখ্যাটি হবে ভাগফল, ডান পাশের সংখ্যাটি হবে ভাগশেষ। এখানে দেখো 734 দেওয়া হয়েছে ভাগ 10। কি বলা হয়েছিল, ভাজকের ডান পাশে যতগুলো শূন্য রয়েছে ভাজ্যের ডান পাশে ঠিক ততগুলো অঙ্কের আগে কমা বসাই। এখানে কয়টা শূন্য দেওয়া আছে, আমাকে একটা। তাহলে এখানে আমি কি করব, একটা সংখ্যার আগে কমা বসাবো। একটা সংখ্যার আগে কমা বসালে আমার কত হয় 73,4। তাহলে 73 হচ্ছে আমার ভাগফল, 4 হচ্ছে আমার ভাগশেষ। তারপর দেখো দেওয়া হয়েছে 987 ভাগ 100। এখানে আমাকে কয়টা শূন্য দেওয়া হয়েছে, দুইটা শূন্য। আমি যদি দুইটা শূন্যর জন্য এখানে দুইটা সংখ্যার আগে কমা বসাই তাহলে আমার কত হয় 9,87। তাহলে 9 হচ্ছে আমার ভাগফল, 87 হচ্ছে আমার ভাগশেষ। নিচে দেখো 2-এ বলা হয়েছে চলো এবার উপরের পদ্ধতির সাহায্যে নিচের সমস্যাগুলো সমাধান করি। তাহলে এখন আমি কি করব, উপরের পদ্ধতির সাহায্যে নিচের সমস্যাগুলো সমাধান করে নিব। দেখো উপরের পদ্ধতিতে বলা হয়েছে ভাজকের ডান পাশে যতগুলো শূন্য থাকবে ভাজ্যের ডান পাশে ততগুলো অঙ্কের আগে কমা বসে। এখানে আমাকে কয়টা শূন্য দেওয়া আছে, একটা। তাহলে এখানে আমি কি করব, একটা সংখ্যার আগে কমা বসাবো। কমা বসালে আমার কত হয় 87,6 হয়। তাহলে 87 আমার কি হবে ভাগফল, আর 6 আমার কি হবে ভাগশেষ। তাহলে 1-এর উত্তর করা শেষ। দেখো ভাজকে এখানে কয়টা শূন্য দেওয়া আছে, একটা। তাহলে ভাজ্যের একটা সংখ্যার আগে আমি কমা বসাবো। আমি কমা বসিয়ে নিই 123, কমা হচ্ছে কত আমার 4। তাহলে 123 আমার হচ্ছে কি ভাগফল, আমি লিখে দিব 123 ভাগফল, আর 4 হচ্ছে কি আমার ভাগশেষ। তাহলে 2-এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 765 ভাগ 100। দেখো আমাকে বলা হয়েছিল ভাজকের ডান পাশে যতগুলো শূন্য থাকবে ভাজ্যের ডান পাশে ততগুলো সংখ্যার আগে আমি কমা বসাবো। এখানে কয়টা শূন্য আছে আমার 2টা। তাহলে এখানে আমি 2টা সংখ্যার আগে কমা বসাবো। কমা বসালে হয় 7,65। তাহলে 7 হচ্ছে আমার ভাগফল, আর 65 হচ্ছে আমার ভাগশেষ। তাহলে 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 9,765 ভাগ 100। আমাকে বলা হয়েছিল যে ভাজকের ডান পাশে যতগুলো শূন্য আছে ভাজ্যের ডান পাশে ততগুলো সংখ্যার আগে কমা বসবে। এখানে আমার 2টা শূন্য আছে। তাহলে এখানে আমি 2টা সংখ্যার আগে কমা বসাবো। কমা বসালে হয় 97,65। তাহলে 97 হচ্ছে আমার কি ভাগফল, আর 65 হচ্ছে আমার ভাগশেষ। তাহলে আমার 4-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ।